সোনাকে আমরা সবাই দোষ দিই, সবাই বলি সোনার অনেক দাম, কিন্তু এই জামও কিন্তু সোনার থেকে কম যায় না। কারণ এই কয়েকটা জামের দাম হচ্ছে ১০০ টাকা। আমি গুনে দেখলাম এখানে ২৯টা জাম রয়েছে, আর এই ২৯টা জামের দাম ১০০ টাকা। জামের দাম শুনে আমার তো মাথায় হাত। ফলটা বছরে একবারই পাওয়া যায়, যার জন্য খাওয়া, যার জন্য কেনা। এবং জামের চেহারাটা দেখেও কিন্তু খুব একটা ভালো না। যে যাই হোক, আমি স্কুল থেকে ফেরার সময় এই গাছটাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে আসলাম, কারণ এটা আমি বিগ মাংকি লায়া। যারা আমরা গাছ প্রেমী তাদের কিন্তু ভিক্ষা করতে লজ্জা লাগে না, সেই জন্য ভিক্ষে করেই গাছ টাছ নিয়ে আসতে হয় এখান ওখান থেকে। তবে যে শুধু ভিক্ষে করে গাছ নিয়ে আসি এমনটা নয়, আমি কিন্তু মানুষকে গাছ উপহারও দিই। এই যে এখানে অনেকগুলো পিস লিলি আমি নিয়েছি, এগুলো আমি ৩ জনকে গিফট করব। আর যেটা আমি নিয়ে আসলাম এটা এখানে জলে ডুবিয়ে দিলাম। তারপর বাজার থেকে একটু শাক পাতা নিয়ে আসলাম, আর এইটা হচ্ছে মিষ্টি আলুর শাক। আর এই মিষ্টি আলুর পাতার কিন্তু অনেক উপকার রয়েছে। এবার কি কি উপকার রয়েছে সেটা হচ্ছে লম্বা লিস্ট, সেই জন্য তোমরা একটু গুগল সার্চ করে দেখো কি কি উপকার রয়েছে। যখন তোমরা জানবে এর উপকারগুলো, জানার সাথে সাথে কিন্তু তোমরাও এটাকে খাওয়া শুরু করে দেবে। আচ্ছা, শাক পাতা খাওয়ার পর ডাঁটিগুলো তোমরা কি করো? তোমরা কি জাস্ট ফেলে দাও, নাকি আমার মতো ভাবো যে এই ডাঁটিগুলো থেকে আবার যদি শাক তৈরি করা যায়? একটা বাংলা প্রবাদ আছে না, যে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে এই যে মেয়েদের বা নারীদের এই ছোট্ট ছোট্ট গুণ বা ছোট্ট ছোট্ট কাজ, এগুলোই কিন্তু প্রমাণ করে যে সত্যি সংসার সুখী হয় রমণীর গুণে। কেননা অনেকে ভাবতে পারে যে শাক খেয়েছি ডাঁটিগুলো ফেলে দিই, কিন্তু যে শাক খাওয়ার পর ডাঁটিগুলো আবার মাটিতে পুঁতে দেয়, নতুন করে সেটা থেকে আবার শাক বেরোবে, আবার শাক খাবো বলে। এই ছোট্ট ছোট্ট ভাবনা বা ছোট্ট ছোট্ট কাজগুলোই তো প্রমাণ করে যে একটা সংসারে সুখ আসে সত্যি রমণীর গুণে। যা বাবা, আমি তো নিজের ঢোল নিজেই পেটানো শুরু করেছি। যাই হোক, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি, আর বৃষ্টি ভেজা দিনে আমি বেরিয়ে পড়েছি গাছ কিনতে। খুঁজে খুঁজে ভিক্ষে করে গাছ নিয়ে আর কতদিন চলবে, সেই জন্য মাঝে মাঝে গাছ কিনতেও হয়। ২ মিনিট আগে জাস্ট মৌসুল ধারায় বৃষ্টি হলো, এখনো রাস্তাটা অনেক ভেজা রয়েছে, তারপরেও কিন্তু চলে এসেছি গাছ কিনতে। এখনো বৃষ্টি হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে না। এটা কোন জায়গা চিনতে পারলে কমেন্ট করো, কোন জায়গায় আমি গাছ কিনলাম, যদি কেউ চেনো তাহলে জানিও। এখন আমরা বাড়ি ফিরছি ভিজে ভিজে। একটা টোটো নিয়েছি, কারণ এদেরকে অনেক যত্ন করে নিয়ে যেতে হবে, সেই জন্য এখন আমরা ফিরছি বাড়ি। তোমাদের আশেপাশের নার্সারিগুলোতে গাছের কেমন দাম জানিও, আর আমি কি কি গাছ কিনলাম আর দাম কত সেটাও আমি বলে দিচ্ছি। আমি এখানে দুটো এরিকা পাম কিনেছি, ছোট সাইজের, যার দাম হচ্ছে ২০০ টাকা করে, একটার দাম ২০০ টাকা। আর যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু ২৫০-৩০০ এরকম হয়। তোমাদের ওইদিকে এরিকা পামের দাম কত জানিও। তারপর আমি একটা রাবার প্ল্যান্ট নিয়েছি, যার দাম হচ্ছে ২০০ টাকা। এবং রাবার প্ল্যান্টটা কিন্তু সাইজে ভীষণ ছোট। আমি বড় বড় রাবার প্ল্যান্টের দাম কিন্তু ৫০০-৭০০ এরকম। তারপর আমি এই স্ন্যাক প্ল্যান্টটা নিলাম, এটা আমার কাছে ছিল না, মানে যে সাইডগুলো হলুদ, এই ধরনের স্ন্যাক প্ল্যান্টটা আমার দরকার ছিল, তাই এটা নিলাম। আর এটার দাম ২৫০ টাকা নিল। মানে ভাবা যায়, অন্য স্ন্যাক প্ল্যান্ট আমার বাড়িতে অনেক রয়েছে, এটাই ছিল না। তারপর আরেকটা নিলাম জিজি বা জেড জেড প্ল্যান্ট যেটাকে বলে, এটার দাম 400। এটা ছোট সাইজ, সেই জন্য ৪০০ টাকায় দিল। এই সব গাছগুলোকে এনে আমি বাড়িতে জাস্ট রেখে দিলাম অন্য গাছের সাথে, কারণ আগে আমি ভুল করেছিলাম। এই যে এই এরিকা পামটা আমি ১ মাস আগে কিনেছিলাম, এটা আরেকটা রয়েছে, দুটো আমি কিনেছিলাম ১ মাস আগে, যেগুলো আমি এনে রেখেছিলাম ২ থেকে ৩ দিন। ২-৩ দিন পরেই আমি সেগুলোকে আলাদা টবে শিফট করেছিলাম। হয় না, যখন নতুন গাছ নিয়ে আসি তখন একটা আনন্দ থাকে যে তাড়াতাড়ি গাছগুলোকে সুন্দর টবে শিফট করব ভালো করে, সেই জন্য আমি ২-৩ দিনের মধ্যেই ওগুলোকে শিফট করেছিলাম। এবং আরও একটা ভুল করেছিলাম, আমি একটা গাছের মধ্যে প্রায় ৭টা মতো ৭-৮টা ছিল, যার জন্য আমি আলাদা করেছিলাম, মানে সেপারেট করেছিলাম। ভেবেছিলাম যে একটা গাছ থেকে দুটো বানাবো, তো সেইভাবে আমি যখন ওগুলোকে ছেড়ছাড় করি আর এত তাড়াতাড়ি করেছিলাম, যার জন্য কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে। আসলে আমরা ভুল করেই শিখি, আমরা তো গাছ নিয়ে পড়াশোনা করিনি, অত অভিজ্ঞ না,
সেই জন্য যখন আমরা ভুল করি একবার, সেই ভুলটা থেকে আমরা শিক্ষা নিই। সেই জন্য এবার গাছগুলো নিয়ে এসে আমি জাস্ট অন্য গাছের পাশে বন্ধুত্ব করার জন্য জাস্ট রেখে দিলাম। আর নিজেকে এখন বোঝাচ্ছি যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আসলে আমরা যখন নার্সারিতে গাছ কিনতে যাই তখন দেখি যে গাছগুলো খুব হারা ভারা সবুজ, খুব ভালো, কারণ ওরা অনেক কিছু সার, রাসায়নিক সার, নানা সার দিয়ে কিন্তু ওরা একদম সবুজ করে রাখে, যাতে আমরা সেই সবুজ দেখে আমরা কিনি। ওরাকে বিক্রি করে দিলেই খালাস। বিক্রি করার জন্য ওরা যা যা করতে হয় গাছগুলোর জন্য ওরা করে। সেই জন্য একটা জিনিস শিখলাম যে গাছ যখন আমরা কিনে নিয়ে আসি তখন ওরা যেখানে রাখে, যেভাবে রাখে, সেই পরিবেশ থেকে যখন আমরা বাড়ি নিয়ে আসি, আমাদের পরিবেশের সাথে কিন্তু গাছগুলোকেও সময় দিতে হয়। আমাদের বাড়ির পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে, অনেকটা নতুন বউয়ের মতো। যখন নতুন একটা মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায় তখন কিন্তু একটা নতুন মেয়ের কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে সময় লাগে। সেখানকার পরিবেশ কেমন, সেখানকার লোকজন কেমন, সমস্ত কিছু বুঝতে যেমন সময় লাগে, গাছের ক্ষেত্রেও তাই। গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা নিয়ে আসি তখন আমাদের পরিবেশে গাছকেও কিন্তু মানিয়ে নিতে সময় লাগে। সেই জন্য তোমরাও যদি গাছ কিনে নিয়ে আসো তাহলে বাড়ির যে গাছগুলো রয়েছে, বাড়িতে যে অন্যান্য গাছগুলো রয়েছে তার পাশাপাশি, তার কাছাকাছি সেই নতুন গাছগুলোকেও কিন্তু কিছুদিনের জন্য জাস্ট ছেড়ে দিতে হবে। তারপর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমরা আবার নতুন পটে কিন্তু সেগুলোকে শিফট করতে পারি।